Okay, দেখো, let's check some things about our universe. Our planet, যেটার নাম হলো Earth, of course we all know, is the third of the 8 in our solar system. Solar system আর সুবিধাই নেই. The sun, which lies at the heart of our solar system, is a star. তো যদি কখনো কোনো confusion থাকে, always remember our sun is just like all the stars. তুমি বলবা তাহলে sun দেখতে এত বড় আর হলুদ লাগে আর বাকিগুলো এরকম নীল আর জলজল করে কেন? Everything depends on the distance. It's just because of the distance. The sun is the closest star. এই জন্য এত ক্লিয়ারলি আমরা দেখতে পারি, বাকিগুলো অনেক দূরে দেখে they look very dim. One of the billions of stars that lie within a giant grouping of stars called the Milky Way. A groups of stellar system দেরকে we call galaxies. আমরা যে গ্যালাক্সিটাতে আছি সেটার নাম হলো আমার মিল্কি ওয়ে। এরকম আরো বিলিয়ন্স অফ গ্যালাক্সিজ মিলে ক্রিয়েট আওয়ার ইউনিভার্স। গাইস, পুরো ইউনিভার্সটার কনসেপ্ট কি বুঝতে পারছো এভরিওয়ান? আমি যদি এই জায়গা থেকে স্টার্ট করি, প্লিজ চেক দিস আউট। ইফ আই স্টার্ট ফ্রম হিয়ার, এভরিওয়ান, লেটস সে এইটা আমাদের সান, এরকম প্ল্যানেট আছে 1 2 3 4 5, অনেক অনেক এরকম প্ল্যানেটস। তো এটা একটা সোলার সিস্টেম। সোলার ওয়ার্ডটা মিনস এনিথিং পার্টেনিং টু দ্য সান। সানের সাথে রিলেটেড যে কোনো কিছুকে আমরা সোলার সিস্টেম বলি। এখন খেয়াল করে দেখো, এইরকম ক্লাস্টার, আমি তো সিম্পলিফাই করে জাস্ট 3টা দিলাম, তুমি ধরে নাও এখানে কয়েক মিলিয়ন আছে, এই এতগুলা মিলে যা 4টা দিলাম, যাও। দিস ইজ আ গ্যালাক্সি। এটা হলো আমাদের গ্যালাক্সি, আর আমাদের গ্যালাক্সিটার নাম, আই রিয়েলি হোপ উই অল নো, আমাদের গ্যালাক্সির নাম কি এভরিওয়ান? এম দিয়ে Milky Way. Milky Way, correct. Because this The is Milky Way. correct, absolutely right. So এরকম আরো অনেক অনেক গ্যালাক্সিস, গ্যালাক্সি 1, গ্যালাক্সি 2, গ্যালাক্সি 3, এরকম আরো বিলিয়ন্স অফ গ্যালাক্সিস, জাস্ট 1 2 3 and so on নিয়ে forms our universe. And universe is so large যে এখনো প্রপারলি আমরা আমাদের সোলার সিস্টেমের বাইরে যেতে পারিনি। দেখতে পারছি, but we haven't been able to even send তোমার spaceships or shuttles outside the solar system. So that's how large the universe is. এখন motion in the universe থেকে আমরা কাজ স্টার্ট করি। Gravity. Gravity is a force that acts between all objects with mass. Any mass will create a gravitational field. An object's gravitational field strength, সেটাকে আমরা বলি G. আমি তোমাকে একটু একটা ছোট্ট ইনসাইট দেই, এই যে আমরা ইকুয়েশন লিখি না W equals mg, so what is the G in W equals mg? G is the full form, দেখে রাখো প্লিজ, gravitational field strength. আর এটা আবার কিসের উপর ডিপেন্ড করে? the mass of the object আর distance from the object. তুমি যত দূরে যাবা তত উইক হয়ে যাবে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটা, আর অবজেক্টটা যত বেশি ম্যাসিভ হবে জি এর ভ্যালু তত বেশি হবে। এখন তুমি এই কয়েকটাকে একটু কম্পেয়ার করো, তাহলে ইউল গেট দ্য ইনসাইট। আর্থে রাউন্ড অফ করে অ্যাকচুয়াল ভ্যালু ইজ 9.81, আমরা আইজিসিএসইস এ রাউন্ড অফ করে ভ্যালুটাকে 10 কনসিডার করি। মুনে গেলে দেখো তো 1.6 হয়ে যায়, কত টাইমস কম? অ্যারাউন্ড 6 টাইমস স্মলার মুনের গ্র্যাভিটি। মার্সেও কম, আর্থ থেকে তো কম, অনেক কম, কিন্তু জুপিটারে ইফ ইউ গো, তুমি তো উঠাইতেই পারবা না তোমার মাথা, ইউল গেট ক্রাশড উইথ দ্য গ্র্যাভিটি, you won't be able to lift your feet. That's how large the gravity is in Jupiter. Everyone, দেখতেছো? Yes, sir. Okay. Now, the gravitational field strength can be used to find the weight of an object using the equation. একটু আগে তোমাদেরকে বলে ফেলছিলাম, এই যে আমাদের ইকুয়েশন W equals mg. So what is the G in W equals mg? G is the full form, gravitational field strength. And কেন এতবার বলতেছি জানো? এক্সামে যখন আসে, I have seen a lot of students calling this gravity. Is this gravity?
No, G is not gravity. G কি gravitational force বলতে পারবো? Anyone? Can I call G the gravitational force? No, sir. No, No, sir. G is not the gravitational force. The only acceptable term is gravitational field strength. Sir, weight na gravitational force এখানে? বুঝি নাই? Weight. Exactly. Weight gravitational force ঠিক না, gravitational ফোর্সটা ইকুয়াল টু দ্য বডিজ ওয়েট, এভাবে বলতে পারো তুমি, বুঝছো? Yes, sir. Okay, let's see, এক সেকেন্ড। Remember, the mass of a body remains the same anywhere in the universe. However, the weight varies depending on the gravitational field strength. একটা বডির ম্যাস কিন্তু কোথাও চেঞ্জ হবে না। তো যদি আমি তোমার কথাই বলি, তুমি আর্থে থাকো, মুনে থাকো, মার্সে থাকো, জুপিটারে থাকো, তোমার যা ম্যাস, লেটস সে ইউ আর 65 কেজি, এটা তুমি যেই জায়গায় যাও না কেন, তোমার ম্যাসে দেয়ার ওয়ন্ট বি এনি চেঞ্জ। চেঞ্জটা হবে কিসে? এই ওয়েটে। ওয়েটে কেন চেঞ্জ হবে? বিকজ ডিফারেন্ট প্ল্যানেটসে জি এর ভ্যালু ডিফারেন্ট। আমি আবারও বলে দিচ্ছি, সবাই প্লিজ কেয়ারফুলি একটু শুনো। ম্যাস ইজ অ্যান ইনহেরেন্ট প্রপার্টি অফ আ বডি, মানে তোমার নিজস্ব প্রপার্টি। ম্যাস অন্য কিছুর উপরে ডিপেন্ড করে না। তার মানে তুমি কোথায় যাচ্ছ, আর্থ, মুন, সান, সান না, সান গেলে আবার অন্য জিনিস, you'll vaporize instantly, সান বাদে অন্য যে কোনো জায়গায় যাও, the mass will remain unaffected, but তোমার ওয়েটটা ডিপেন্ড করবে তখন কার উপরে? এই জি এর ভ্যালুর উপরে। However, the weight varies depending on the gravitational field strength. For instance, a man of mass 75 kg on Earth will have the same mass on Moon, Jupiter, or anywhere else in space. However, the weight of the man would vary according to the gravitational field strength. Weight of the man কিন্তু সেম থাকবে না, এটা ভ্যারি করবে গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে, জি এর ভ্যালু। এই যে মোশন ইন দ্য ইউনিভার্স নিয়ে যখন আমি স্টার্ট করলাম, we have to talk about orbits because this is the main part of motion in the universe. In order to orbit a body such as a star or a planet, there has to be a force pulling things towards that body. এই ফোর্সটার নাম কি? The name of this force is gravitational force. Please don't mix up gravitational force with gravitational field strength. Please মিলাই ফেলো না এটা। If this force did not exist, the objects would not orbit each other. They would simply continue traveling along a constant speed in a straight line. এই পুরোটা আরেকবার পড়ো না প্লিজ। Look at the diagram, এখানে যেটা দেখতেছো, and read the 2 points everyone. I'll show you a simulation. I'll try to make it as interesting as possible everyone. Please পুরোটা একটু পড়ো, 2টা পয়েন্ট একটু পড়ো, আমি এখন তোমাকে সিমুলেশন থেকে আরেকটু ডিটেইলসে দেখাবো। Go through this quickly. পড়ছো? Yes, sir. Yes, sir. Now check this out. So, sir, like the question is like, why do they like move in a straight line? Like move করে বা কেন at all? Like if there is no like, yeah, just move করে কেন? Gravitational force attraction আসছে, so yeah, they're moving in circles. But like যদি না থাকে তাহলে স্যার ওরা straight যাবে কেন? Why not like in other directions? Because they were already in motion, এই জন্য। তুমি you can check this out. আজকে So Newton's first law like ওটার উপর, right? of course Newton's first law. If anything in motion will keep on moving in a straight line with a constant speed. Okay, sir. বুঝছো? Yes, sir. একটা সেকেন্ড টাইম দাও আমাকে। আমি এই পুরো জিনিসটাই, এই যে যা তুমি পড়লাম, আমি বারবার কেন বলতেছি এই কারণে, একটা সেকেন্ড দাও। I want to show this তোমাদেরকে এখনই through a simulation.
দেখো আজকে এয়ারপোর্টে বসে তোমাদের এই লেকচার সব রেডি করে রাখছি। আই জাস্ট কেম একদম অন দ্য ডট। তোমাদের ক্লাস 1টায়, আমি ঘরে ঢুকছিও মনে হয় 1টার সময় আই গেস। তো সব রেডি করে হাতে নিয়ে বসায় তারপরে ক্লাস স্টার্ট করলাম। কোথায় গিয়েছিলেন স্যার? এখন ব্যাক করলাম চিটাগাং থেকে। আই ওয়েন্ট টু সাইডু, বান্দরবন। ও আচ্ছা তো আচ্ছা। বান্দরবনে তো ডাইরেক্ট ফ্লাইট নাই, তো ঢাকা চিটাগাং ঢাকা আর বান্দরবন পর্যন্ত গেছি তোমার গাড়ি দিয়ে। অ্যামেজিং প্লেস, যদি চান্স পাও ডেফিনেটলি আ মাস্ট ভিজিট বান্দরবন। আচ্ছা গাইস, চেক দিস আউট। দিস ইজ তোমার আর্থ আর সান যেভাবে অরবিট করতেছে। ওকে, আই ওয়ান্ট টু শো আ ফিউ মোর থিংস। লেটস সে অরবিট করার জন্য যে ফোর্সটা লাগবে, গেস হোয়াট দ্যাট ফোর্স ইজ? ইট ইজ দ্য গ্র্যাভিটেশনাল ফোর্স। ক্লিক করলেই গেস করো তো এটা ভরা। আই থিংক অলমোস্ট প্রত্যেক ইয়ারে এই কোয়েশ্চেনটা আসে। একটা সেকেন্ড স্যার, দেখো ক্যান ইউ গেস? তোমাকে অ্যাকচুয়াল এক্সামে তো এরকম অ্যানিমেটেড পিকচার দিতে বা ডায়াগ্রাম দিতে পারে না, বাট একটা জায়গায় পজ করে দিয়ে বলে যে মার্ক অন দ্য ডায়াগ্রাম দ্য ফোর্স দ্যাট কজেস দ্য আর্থ টু অরবিট দ্য সান। তখন ফোর্সের ডাইরেকশনটা কোন দিকে হবে? ডু ইউ থিঙ্ক এদিকে যাবে, নেক্সট এদিকে যাবে, তো এই ডাইরেকশনে না কোন দিকে হবে? What do you guys think? Towards Towards the sun. towards the sun. Towards the, পুরোটা যদি আমি কমপ্লিট করি সেন্টেন্সটা, the sentence should be towards the center of the sun. তাহলে সানটা আর্থকে ওর দিকে এই ডাইরেকশনে একটা ফোর্স এক্সার্ট করবে। নাও দুইটা ল আমাদের সারাক্ষণ মাথায় রাখতে হবে। একটা হলো আমার ইনফ্যাক্ট তিনোটা লই, সেকেন্ড লটা একটু পরে, তিনোটা ল অফ নিউটনস আমার সারাক্ষণ মাথায় রাখতে হবে এই টপিকটা ক্লিয়ারলি বোঝার জন্য। নাম্বার 1, থার্ড লতে যদি আসি, সান আর্থের উপর একটা ফোর্স দিচ্ছে। অ্যাকর্ডিং টু থার্ড ল, আর্থ কি বসে থাকবে? নো, আর্থ উইল এক্সার্ট an equal and opposite force on the sun. But this force is enough. Look at the size. Of course, this is even not to scale. Scale ছাড়াই এত ছোট, right? But you can imagine how large the sun is compared to the earth. Now, এই জায়গায় দেখি, so sun আর্থকে ওর দিকে পুল করতেছে, gravitational force. According to third law, Earth কি বসে থাকবে? Of course not. Earth exerts an equal and opposite force on the sun. কিন্তু তোমাকে যদি এক্সামে মার্ক করতে বলে on the earth, প্লিজ ডোন্ট মার্ক দিস। তোমার কাছে এটা চাই নাই, কোনো এক্সট্রা জিনিস দেওয়ার কোনো দরকার নাই। এভরিওয়ান এতটুকু কি বুঝতে পারছো মাত্র যা দেখাইলাম? Yes, sir. ওকে, দেখতে থাকো। Yes, sir. এখন let's take a look at the path as well. This looks much better. Let's look at the path. ও কোন পাথে ট্রাভেল করতেছে? This is the path in which it's traveling. And what about the velocity? Any ideas guys? Velocity কোন ডাইরেকশনে হবে? Any ideas? কেউ বলতে পারবা velocity-টা কোন ডাইরেকশনে হবে? Towards the center of the sun নাকি away from the center of the sun? Anyone? Towards it. Away. Away from the center of the. Okay, how about this? It's neither. It's towards the center of the sun or na, away from the center of the sun or na. It's tangent to the path. Sorry, it's tangent to the force and along the path. Tangent to this force. এই ফোর্সের সাথে tangent make করবে। কিভাবে দেখো? Along the path. And let's say এটাও এক্সামের কোয়েশ্চেন ছিল যে the speed is constant. তাহলে explain how the earth is accelerating. এটা কিন্তু earth by the way. Speed constant, but explain how the earth is accelerating is actually one of the most common questions in IGCSE physics. Any ideas guys? কেউ বলতে পারবা? তিনটা পয়েন্ট। So not accelerating. It is accelerating, but the question is, even though the speed is constant, how is it accelerating? Sir, gravity. 3 মার্কের কোয়েশ্চেনে তুমি অ্যানসার লিখবা গ্র্যাভিটি। না স্যার, এটা একটা পয়েন্ট ছিল স্যার। No, gravity is not a marking point. Anyone else? Any other ideas? যারা ফার্স্ট টাইম এই কোয়েশ্চেনটা শুনছো, I'm specifically talking to them.
Anyone? আচ্ছা, আমি একটু লিখি এখানে, দেখো এটা তুমি অনেক 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 আগে আই এম প্রিটি শিওর শিখছো যে ভেলোসিটি ডিপেন্ডস অন টু ফ্যাক্টরস, একটা হলো আমার স্পিড আর একটা হলো ডাইরেকশন। তাই না? ভেলোসিটি ডিপেন্ড করে আমার স্পিড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনের উপরে। আই গেট ইট, কোয়েশ্চেনে ধরো বললো স্পিড ইজ কনস্ট্যান্ট, খুব ভালো কথা, স্পিড কনস্ট্যান্ট, বাট ভেলোসিটি তো শুধুমাত্র স্পিডের উপর ডিপেন্ড করে না। ভেলোসিটি উইচ ইজ আ ভেক্টর কোয়ান্টিটি ডিপেন্ডস অন বোথ স্পিড অ্যান্ড ডাইরেকশন। স্পিডটা কনস্ট্যান্ট, ভেরি গুড, বাট দ্য ডাইরেকশন ইজ কন্টিনিউয়াসলি চেঞ্জিং। একবার যাচ্ছে এদিকে, নেক্সট ইনস্ট্যান্টলি ডাইরেকশন চেঞ্জ, নেক্সট ইনস্ট্যান্টলি ডাইরেকশন চেঞ্জ, ডাইরেকশনটা কন্টিনিউয়াসলি চেঞ্জ হচ্ছে। ডাইরেকশন চেঞ্জ হচ্ছে দেখে আমার ভেলোসিটিও কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। And change in velocity, does it ring a bell, anyone? What exactly do we call a change in velocity? চেঞ্জ ইন Sir, ভেলোসিটি। acceleration. Exactly. So this is how a body, even if it's moving with a constant speed, as in traveling in a circular motion, is always, always, always accelerating. 100% clear হলো মাত্র যা বললাম? 3টা পয়েন্ট everyone? Yes, sir. Okay. Next যাই। যেটা বলতেছিলাম, velocity হয় সব সময় tangent to the path আর perpendicular to the force. I think আমি উল্টা বলছিলাম। You can clearly see এখন দেওয়ার পরে যে it should always make a tangent to the path and Sir, perpendicular to the force. জি স্যার বলেন, একটু যাতে বলো প্লিজ। sir, এই lecture sheet-টা কি Google Classroom-এ দিয়েছেন? এখনো দেই নাই, আজকে দিয়ে দিব, ঠিক আছে, আজকে দিয়ে দিব। ওকে, I have a question for everyone, guys. Tell me, আমি যদি আর্থটা যখন লেটস সে এই জায়গায় আসবে, when the earth will come over here, এই জায়গা চুজ করার কোনো রিজন নেই, একটু ওয়াইড এরিয়া আছে দেখে, বড় এরিয়া আছে দেখে এই জন্য এই জায়গাটা বললাম। এই জায়গায় আসার সাথে সাথে যদি আমি গ্র্যাভিটি সুইচ অফ করে দেই, অ্যাজ ইন এই ফোর্স উঠাই দেই, হোয়াট ডু ইউ থিংক উইল হ্যাপেন? এনি আইডিয়াস গাইস? তাহলে কি আর এই অরবিটটা করবে? নো। দেখো কি করে, I switched off gravity and this is exactly what would have happened in real life as well. Gravity switch off করছি, এখন there is no orbit anymore, একদম স্ট্রেট লাইন ধরে চলে যেতে থাকবে। এভরিওয়ান, এই পার্টটা কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. এটাই Sir, তোমার এটা Newton's first law না? exactly, this is Newton's first law, 100% right, this is Newton's first law. Let's keep this here next to এই পয়েন্টটাই, সেকেন্ড পয়েন্টটাই আমরা সিমুলেশন দিয়ে দেখলাম মাত্র। যদি আমার gravitational force exist না করতো তখন এক্স্যাক্টলি কি হতো, দ্যাটস এক্স্যাক্টলি হোয়াট উই স ওভার হিয়ার নাও। আমি যদি তোমাকে বলি মুন আর্থকে অরবিট করতেছে, ইউ সি দ্য এক্স্যাক্ট সেম থিং ওভার হিয়ার অ্যাজ ওয়েল। আমার যে শুধুমাত্র সান আর আর্থকে নিয়ে কাজ করতে হবে? নো, আই ক্যান ওয়ার্ক উইথ এই 3টা বডি অ্যাজ ওয়েল, সান, আর্থ আর এই যে মুন। Again, this is not to scale. Scale করলে moon would be much 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 smaller. এর থেকে আর ছোট দিলে তুমি কিছু চোখেই দেখবা না, এই জন্য এভাবে দিছে। তো সবগুলার পাথ একসাথে একটু দেখি তো, and let's do it in fast forward, তখন আমাদের সময় কম। I really like this thing, এই জন্য তোমাদেরকে দেখাই দিলাম। দেখো, মুন আর্থকে অরবিট করতে থাকে, আর্থ সানকে অরবিট করে, and this is how the whole thing goes. স্যার মুন আর্থ কি ফুললি অরবিট করে না? করে তো। তুমি বলবা তাহলে এই যে হাফ কেন, এইটা হ্যাঁ এটা তো তোমার অরবিট অ্যারাউন্ড দা আর্থ না, এটা তো ও ট্রেইলটা, ও একবার আর্থের এই সাইডে, নেক্সট ইনস্ট্যান্টে আচ্ছা অরবিট করতে করতে, স্টেশনারি না তো, ওরা দুজনেই তো মুভ করতেছে। ইটস নট লাইক আর্থ আমার স্টেশনারি, মুনটা আর্থকে অরবিট করতেছে। আর যদি স্টেশনারি হইতো, দেখো এটা এই জায়গায় ইউ নিড আ কনসেপ্ট অফ দ্য টার্ম ইজ রিলেটিভ মোশন, যেটা আমার ও লেভেল সিলেবাসে নাই। আর যদি সবসময় আমরা এভাবে চিন্তা করে আসছি, দিস ইজ আর্থ, দিস ইজ মুন, এন্ড তুমি বলবো আরে এটা তো খুব সিম্পল, এভাবে অরবিট করবে। Yes, that's true. And that would have been
even more true had the earth been stationary. আর্থ তো স্টেশনারি না, আর্থ তো এদিকে মুভ করতেছে, মুন অরবিট করতে করতে মুভ করতেছে। তাহলে কোনো কিছু অরবিট করতে করতে মুভ করলে ওর শেপ কেমন হবে? এরকম। Which is a look stationary. Okay, sir. তোমরা বুঝতে পারছো? Yes. ওকে, গ্রেট। নেক্সট চলে যাই। সাজিদ জিজ্ঞেস করছো ইয়ান, মুন আর্থকে অরবিট করে এন্ড আর্থ মুনকে অরবিট করে। না 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 না, সেম থিং না। ভালো হয়েছে জিজ্ঞেস করছো। when you say moon is orbiting the earth, that means আর্থ যদি স্টেশনারি থাকে তখন এই ডায়াগ্রামটা আঁকতে পারবা। বাট when you say earth is orbiting the moon, তখন it would mean যে আমার মুন যদি স্টেশনারি থাকে আর্থ মুনের চতুর্দিকে ভাবে ঘুরবে, which it does not. So you cannot say that these are the same things. Of course not. Earth orbiting the moon আর moon orbiting the earth, তুমি এটাকে ইন্টারচেঞ্জেবলি ইউজ করতে পারবা না। এবার ক্লিয়ার ইয়ান? ওকে, নেক্সট চলে যাই। অরবিট গেল আমার। Now let's talk about orbits of planets. There are several similarities in the way different planets orbit the sun. Their orbits are slightly elliptical. আচ্ছা গাইজ, আমি একটু হেডস আপ দিয়ে রাখি, আমাদের আগের সিলেবাসে আগের স্পেসিফিকেশন হচ্ছে A স্টার টু G, যে স্পেসিফিকেশনটা ছিল A স্টার টু G তে আমাদের অরবিটের ডেসক্রিপশন ছিল কি জানো? সার্কুলার। কিন্তু in our new specification আরেকটু রিয়েলিস্টিক রাখার জন্য we have introduced this idea. The orbit is in real life actually not circular. It is actually elliptical. Everyone, do you all understand the difference between circular and elliptical? Elliptical is like oval, right? বলতে পারো না, ওভাল তো আবার অন্য জিনিস। ওভাল তো তোমার যে ডিমের মতো, ঠিক আছে। এলিপস মানে হলো যে একটা সার্কেলকেই তুমি স্ট্রেচ করো, একটা সার্কেল ধরে তুমি যদি টান দাও দুই এন্ডে, ইট উইল বিকাম অ্যান এলিপস। এই আমার সার্কেল, এখন এই এন্ডটাকে আমি এদিকে টান দিলাম, এই এন্ডটাকে আরেকটু এদিকে টান দিলাম, এটা কি হয়ে গেল? এলিপ্টিক্যাল। এই যে স্ট্রেচড সার্কেলস উইথ দ্য সান অ্যাট ওয়ান ফোকাস। They all travel the same direction around the sun. ওকে, সবগুলো একই ডাইরেকশনে নাকি ট্রাভেল করে। There are also few differences. আমাদের ইসের সোলার সিস্টেমের প্ল্যানেটস গুলো নিয়ে যদি বলি, এগুলো ছিল ওদের সিমিলারিটিস গুলা। Now let's discuss the differences. They have different orbital radii. আচ্ছা গাইস, রেডিয়াই মানে কেউ বলতে পারবা? আর ADII, what does that mean? Plural of radius. Plural of radius. Absolutely right. This is indeed the plural of radius. Correct. They have different orbital speeds. Their speeds gulo different, and they all take different amounts of time to orbit the sun. আচ্ছা, এই লাস্টের টার্মটার একটা ফ্যান্সি অ্যাকওয়ার্ড টার্ম আছে, কেউ বলতে পারবা? They all take different amounts of time. What do we call that time? There is a very special name for that time. Anyone? Orbital period. Yes, there is a time period. Orbital time period. The time period. Exactly. এটার ফুল ফর্মটা হলো orbital time period. Correct. নেক্সটে যাই। এখন স্ট্রাকচারটা দেখার চেষ্টা করো। এখানে দিলাম orbits of planets. Now over here we have orbits of comets. Orbit of comets এ দেখি একটু। The orbits of comets are very different to those of planets. Comets এর orbit আর planets এর orbit কিন্তু আমার মোটেও সেম না। কিভাবে দেখি? The orbits are highly elliptical, very stretched. And দেখো তো ওয়ার্ডিং গুলা ক্লিয়ারলি ডিস্টিংগুইশ করতে পারছো নাকি? একটা হলো স্লাইটলি এলিপ্টিক্যাল, একটা হলো হাইলি এলিপ্টিক্যাল। Now this causes the speed of the comets to change significantly as its distance from the sun changes. Okay, দেখো তো কমেটের স্পিড সিগনিফিকেন্টলি নাকি চেঞ্জ হয়। তো কখন কমেটটা অনেক স্পিড আপ করে আর কখন কমেটটা অনেক স্লোলি মুভ করে, আইডিয়াস গুলো দেখো তো।
and নিচে তো রিজন আমি দিয়েই দিছি of course, but I want you all to come up with some explanation যে why do you think এই কমেটসটা সানের যত কাছে আসে তত স্পিড আপ করে, এটার কি রিজন হতে পারে? এনিওয়ান? স্যার গ্র্যাভিটেশনাল Gravity. ফিল্ড স্ট্রেংথ। কারেক্ট, গ্র্যাভিটেশনাল স্ট্রেংথ বলা লাগবে না, গ্র্যাভিটেশনাল ফোর্স অনেক বেড়ে যায়। Always remember gravitational force between two bodies depends on the masses of the bodies আর হলো the distance between the bodies. Distance যত কম হবে gravitational force তত বেশি। দেখো সানের কাছে আসছে মানে কি, সান থেকে এবার ডিস্টেন্স কম, সান থেকে ডিস্টেন্স কম মানে হলো এখন gravitational force অনেক বেশি হবে। যত greater force তত greater acceleration and greater the speed. Everyone বুঝতে পারছো যা দেখলা? ইয়েস স্যার। স্যার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কেন বলা যাবে না? গুড কোয়েশ্চেন। গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ কেন বলা যাবে না? গ্র্যাভিটেশনাল ফোর্স আর গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথটাকে আমি একটা ডায়াগ্রামের ভিতরে ডিস্টিংগুইশ করে দেই। কিপ দ্য ডায়াগ্রাম ইন ইউর হেড। এটা কপি করার টাইম ওয়েস্ট করার দরকার নাই, বাট প্লিজ কিপ দ্য ডায়াগ্রাম ইন ইউর মাইন্ড। লেটস সে I draw, a second. Let's say this is a planet. Okay, this is a planet. Our planets have natural satellites, and let's say this is the orbit of orbiter color কি দেওয়া যায়? Okay, চলবে। Let's say এবার ঠিক আছে, and let's say I have a satellite. আচ্ছা, মুনটা হলো আমাদের, আর অন্যান্য প্ল্যানেটেরও কিন্তু এরকম স্যাটেলাইটস হয়। Moons are natural satellites. Anything that orbits a planet is called a satellite. আচ্ছা, মুন যে অরবিট করতেছে এই প্ল্যানেটকে আমি নাম দিয়ে দিচ্ছি, সবার জন্য বলতেছি, everyone look at this. This is the planet and this is the moon of this planet. Okay, now মুনটা অরবিট করতেছে কোন ফোর্সের কারণে? Who can tell me? Everyone. Gravitational force. গ্র্যাভিটেশনাল And very good. And we know gravitational force মুনের উপরে কোন দিকে অ্যাক্ট করবে? Towards the center of this planet. আচ্ছা, এই যে আমি অ্যারোটা দিলাম, how do I label this arrow guys? এই অ্যারোটার লেবেলটা কি হবে? This is the gravitational force. This is the gravitational force. Okay. আচ্ছা, এখন where is this gravitational force coming from? এটার অরিজিনটা কি? এই প্ল্যানেটটার গ্র্যাভিটেশনাল ফিল্ড থেকে প্ল্যানেটটা একটা ফিল্ড ক্রিয়েট করছে ওর অ্যারাউন্ডে। এটা দেখা যায় না, ইনভিজিবল হয় বাই দ্য ওয়ে। সো দেয়ার ইজ আ ফিল্ড অ্যারাউন্ড দিস প্ল্যানেট, অ্যান্ড এই ফিল্ডটা কতটুক স্ট্রং, দ্যাট উইল ডিটারমাইন দিস গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এই জিটা কি? এই প্ল্যানেটটার হবে। প্ল্যানেটের গ্র্যাভিটেশনাল ফিল্ড কতটুক স্ট্রং, এই জি এর ভ্যালু যত বেশি হবে এই গ্র্যাভিটেশনাল ফোর্সটাও তত বেশি। ডিসটিংগুইশ করতে পারতেছো? যে কোশ্চেন জিজ্ঞেস করছিল তাহলে কি বলতে পারবো গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথ হচ্ছে, গ্র্যাভিটেশনাল ফোর্স হচ্ছে স্যার গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের একটা রেসপন্স এভাবে বলে না ফিজিক্সে। তোমার টেকনিক্যাল টার্মস গুলো আমি বুঝছি তুমি কোন লাইনে যাচ্ছিলে, and that's fine, but when it comes to physics you have to be very very impeccable with your technical terms. যেটা তুমি বলতে পারো সেটা হলো gravitational field strength
of a body determines the gravitational force it would exert on surrounding bodies. Repeat after me. দেখো তো রিপিট করতে পারো নাকি আমি মাত্র যা বললাম আরেকবার বলতেছি শুনো. The gravitational field strength of a body determines the gravitational force it would exert on surrounding bodies. Try to repeat what I just said. Gravitational field strength of a body determines the gravitational force it exerts on a surrounding body. Yes, exactly. তার মানে আশেপাশে কেউ আসলে ওর উপরে ফোর্স ও কতটুকু দিবে এটা কার উপর ডিপেন্ড করে ওর ফিল্ড স্ট্রেংথের উপরে এবার ক্লিয়ার একদম সবার the difference between gravitational force and gravitational field strength guys question ছিল বলো বলো স্যার in this case স্যার মুনেরও তো স্যার একটা gravitational field strength আছে because it has a mass তাই না স্যার of course 100% but look at the sizes ওর একটা ফিল্ড স্ট্রেংথ আছে ইনফ্যাক্ট ওর ফিল্ড স্ট্রেংথ তো লাগবে না থার্ড ল অনুযায়ী ও কিন্তু এই প্ল্যানেটের উপর একটা ফোর্স এক্সার্ট করতেছে and that's exactly what we had seen from the simulation তুমি যদি সিমুলেশনটাতে যাও আমি এই সিস্টেমে যাই পাথটা উঠাই দেই পাথটা ক্লামজি লাগতেছে গ্র্যাভিটেশনাল ফোর্স গুলোর দিকে তাকাও এই যে দেখো তো এই যে অরবিট করতেছে মুন আর্থকে অরবিট করতেছে আর্থ সানকে অরবিট করতেছে এখন মুন আর্থের উপর একটা ফোর্স দেয় আর্থ সানের উপর ফোর্স দেয় বাট এই ফোর্সেস গুলা নেগলিজিবল এবার বুঝতে পারছো নেগলিজিবল টু মুভ দ্য সান এই ফোর্সটা দিয়ে সানকে মুভ করার মতো এনাফ ফোর্স এটা না কিন্তু এই ফোর্স ইজ ইনাফ টু মুভ দ্য প্ল্যানেটস অ্যারাউন্ড ইট ওকে এবার ক্লিয়ার ইয়েস অলরাইট এটা বন্ধ করে দেই এই ব্ল্যাঙ্ক পিডিএফ এর কাজ শেষ এখন এটার অ্যানসারটা দেখি একটু as a comet approaches the sun it loses gravitational potential energy and gains kinetic energy guys এইভাবেই লিখতে হবে এই জিনিসটা এনার্জির কনজারভেশন দিয়ে আমরা চিন্তা করব যখন একটা বডি থেকে আরেকটা বডি দূরে চলে যায় জিপি চেঞ্জ হয়ে যায় গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি কাছে আসলে জিপি কমে আর দূরে গেলে এই যে approaches the gravitational potential energy loses কাছে আসলে জিপি কমে যায় তাহলে জিপিটা গেল কিসে কোন এনার্জিতে কনভার্ট হয়ে গেল কাইনেটিক এনার্জিতে কাইনেটিক এনার্জিতে কনভার্ট হলে কি হবে this causes the comet to speed up as it travels fastest at the point where it's closest to the sun আমাদের ফোর্স দিও তুমি কাছে চলে আসছো গ্র্যাভিটেশনাল ফোর্স এভাবে বলা যায় কিন্তু মোর অ্যাপ্রোপ্রিয়েট হলো এনার্জির কনটেক্সটে পুরো জিনিসটাকে কনস্ট্রাক্ট করা গাইস বুঝছো কি বললাম ইয়েস ওকে নেক্সট যাই Yes, sir. I have one more question for everyone. Please, just দেখতেছো দেখে মাথা ঝাঁকায় আমাকে অ্যানসার দিও না একটু চিন্তা করে আমাকে অ্যানসার দিবা and that is সবাই কি ফিগার আউট করতে পারছো স্পেশালি এই পার্টটা যে যে লুজিং জিপি গেইনিং কাইনেটিক এনার্জির এই পার্টটা এভরিওয়ান লুজ কখন করলো গেইন কখন করলো লুজ কেন করলো আচ্ছা লুজ কেন করলো আর গেইন কেন করলো এই জিনিসটাকেই যদি আমি একটু ঘুরায় চিন্তা করি আমি সানটাকে একটা লেভেল ধরলাম লেটস কল দিস লেভেল এন্ড কমেটটাকে একটা সিম্পল বল ধরলাম ওকে কমেটটাকে আমি এরকম একটা বল কনসিডার করলাম ওকে এখন ডানে বামে যাক নাকি উপরে নিচে যাক সেটা তো ম্যাটার করে না ম্যাটার করে হলো ও যত নিচে আসবে যত হাইটে যাবে যত উপরে যাবে যত এই লেভেল থেকে দূরে যাবে ওর কি বাড়বে গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল আর যদি নিচে পড়া স্টার্ট করে জিপিটা কিসে কনভার্ট হতে থাকবে কাইনেটিক এনার্জি Kinetic energy. এবার লিংকটা বুঝতে পারছো জি স্যার ওই যে এনার্জি কনভার্সনের একটা ছিল যে আমাদের এক্স্যাক্টলি আচ্ছা নাও লেটস টক অ্যাবাউট অরবিটাল স্পিড রিয়েলি ইম্পর্টেন্ট এভরিওয়ান এই টপিকটা লেটস চেক দিস আউট what do we see in orbital speed
the orbits of planets can be considered to be circular কিন্তু শুধুমাত্র for mathematical purposes everyone খেয়াল করে দেখো planets এর orbit তুমি শুধু কনসিডার করতে পারো সার্কুলার কনসিডার করতে পারো mathematical purposes এ now this means that in one orbit a planet travels a distance equal to the circumference of the circle circumference of the circle এর পার্টটা কি বুঝছো সবাই everyone এই যে অরবিট করতেছে Yes. তাহলে একটা অরবিটে ও কতটুকু ডিসটেন্স ট্রাভেল করলো এই পার্টটা এক্স্যাক্টলি কি দিস ইজ আ সার্কামফারেন্স এন্ড উই অল নো সার্কামফারেন্সের ইকুয়েশন কি সার্কামফারেন্স হলো 2 পাই r দিস ইজ দ্য ডিসটেন্স আর 2 পাই r ট্রাভেল করতে আমার টাইম কতক্ষণ লাগলো অরবিটাল টাইম পিরিয়ড দিস ইজ t বেসিক্যালি এটা অনেক ফ্যান্সি লাগতেছে দেখতে বাট আই ক্যান অ্যাসিওর ইউ দিস ইজ জাস্ট একটা রিঅ্যারেঞ্জমেন্ট বলতে পারো বা রিস্ট্রাকচারিং বলতে পারো অফ আওয়ার old equation সেটা কি speed equals guess what Distance by time. time exactly এই ডিসটেন্সটাই হলো আমার এই 2 পাই r আর এই টাইমটাই হলো আমার এই t guys is it absolutely clear for everyone Yes, sir. Yes, sir. pi r by t this is the most important equation for a orbits to na motion in the universe এর জন্য let's take a look at some exam questions এটা শেষ করলেই আমাদের এই টপিকও শেষ হয়ে যাবে আমাদের মোশন ইন দ্য ইউনিভার্সে এর থেকে বেশি আর কিছু নাই that's all you have next दिन we'll be starting stellar evolution and finally cosmology এই মান তো মনে হয় আমার পুরো লাগবে আমার ইউনিট 8 শেষ করতে দেখি বাট আই রিয়েলি ডোন্ট ওয়ান্ট টু রাশ যতক্ষণ না পর্যন্ত একদম সবার 100% ক্লিয়ার হচ্ছে প্লিজ কিপ অন আস্কিং মি নেক্সট যাই রেশাদ একটা ইম্পর্টেন্ট জিনিস জিজ্ঞেস করলা হোয়াট আর দ্য ইউনিটস অফ মেজারমেন্টস ফর দিস ফর্মুলা অফ অরবিটাল স্পিড এখন তুমি যদি এসআই ইউনিট চিন্তা করো স্পিড তো এন্ড অফ দ্য ডে এসআই ইউনিট গেস করো কি হবে মিটার পার সেকেন্ড বাট এই স্পিডস গুলা এত লার্জ হয় এট টাইমস তো এই মিটার পার সেকেন্ড ইজ নট দ্য মোস্ট রিলায়েবল ইউনিট নট এফিশিয়েন্ট ইউনিট বলতে পারো ইন দ্যাট সেন্স অনেক সময় উই ক্যান ইউজ কিলোমিটার পার ডে এটা তোমাকে কোশ্চেনে বলে দিবে ডোন্ট ওয়ারি আর এই একটা টপিক স্যার কিলোমিটার পার ডে তেও তুমি অ্যানসার করতে পারো কিলোমিটার পার আওয়ারেও করা যায় it again it depends on the questionের উপর ডিপেন্ড করে আর this is one of those topics যেখানে they are not that stringent about the unit এই জায়গায় ইউনিট নিয়ে এত ওরা obsessed না because এই এসআই ইউনিটে রাখলে অ্যানসারটা খুব ইনকনসিস্টেন্ট হয়ে যায় that is one of the reasons বুঝছো কি বললাম সবাই আর তাহলে টাইম যদি ডেতে আছে এটা কনভার্ট করা লাগবে না না কোনো সমস্যা নাই তখন তো আমাকে বলে দিবে give your answer in kilometer per day let's take a look at some exam questions exam question মানে কিন্তু মানে আমি তোমাকে এক্সামে দিব নো this had already appeared in examinations ওই সেন্সে এক্সাম কোশ্চেন বলছি This sentence is about astronomy. Complete the sentences by writing words in the blank spaces. Earth is an astronomical object. Okay. One astronomical object smaller than the Earth is moon. The moon. Moment. Moon. Good. Moon. Correct. This is the moon. Everyone, I want you all to participate. স্যার এই কোয়েশ্চেনটা কি আছে লেকচার শিটে এই লেকচার শিটে তো এটা the whole thing is the lecture sheet আমি এখন দেখাচ্ছি এটা তোমরা কপি করে ফেলবা তোমাদেরকে দিয়ে দিলে ঠিক আছে জাস্ট আমি ক্লাসটা শেষ করেই গুগল ক্লাসরুমে নতুন ইউনিট দিয়ে আপলোড করে দিচ্ছি ঠিক আছে জি নেক্সট আসো two astronomical objects larger than the earth are Sun and Jupiter. good I would have gone with no fine let's stick to Sun and Jupiter anything else Sir, Saturn. Saturn স্টার বললে হতো না Sun this is the sun is a sun star the sun is a star Yes, sir. কিন্তু star
ও সানের জায়গায় যদি স্টার লিখতা ইয়েস স্যার। হ্যাঁ অফকোর্স হয়তো, কেন হবে না, কিন্তু স্টারটা তো খুব ভেগ হয়ে যায়, একদম পিন পয়েন্ট অ্যাকুরেসির সাথে সান তুমি বলতে পারো, বিকজ ইউ নো ফর আ ফ্যাক্ট যে সানটা মাচ 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 বিগার দ্যান দ্য আর্থ, এই জন্য সান লিখছি। আর জুপিটার লিখলাম কেন জানো? একটা রিজনে জুপিটার লিখছি। দেখো আমরা আজকে ডিসকাস করার সময়, জানি না তোমরা এটা খেয়াল করছো নাকি, গ্র্যাভিটেশনাল ফিল্ড স্ট্রেংথের একটা টেবিল ছিল আমাদের, উপরে যাই, there was a table for gravitational field strength. Why is Jupiter's gravitational field strength 2.5 times greater than the Earth? Any ideas? কি হতে পারে, কেন এটা? স্যার মাস বেশি। ম্যাথস বেশি। Due to the mass. Exactly, Jupiter is much larger. এবার পাইছো অ্যান্সার সবাই? Yes, sir. Next যাই। The Milky Way is the name given to our নাম কি? Galaxy. The galaxy. Given to our galaxy. This is the galaxy we call it. Next যাই। The diagram shows the path followed by a comet as it moves around the sun. A, B, C, D, and E are points on the comet's orbit. A, B, C, D, and E are points on the comet's orbit. Okay. State the name of the force that causes the comet to orbit the sun. আজকে এটা দেখে ফেলছি। The gravitational force. And I'm really happy যে তোমরা কেউ gravitational field strength বলো নাই। The answer is yes, indeed, gravitational force. স্যার আপনি মাউস দিয়ে তো স্মুথলি কিভাবে লিখেন? মাউস দিয়ে লিখি না তো, তো ট্যাব দিয়ে লিখি, ট্যাব আর পেন। ও আচ্ছা। ওই যে আচ্ছা আমি গ্রুপে দিয়ে দিব ছবি, তাহলে বুঝতে পারবা। নেক্সট যাই। At which of the points shown is the force on the comet greatest? Okay. বি। বি। B. Definitely. B. Correct. Absolutely right. B. Draw an arrow at point D to show the direction of the force acting on the comet. Okay, this is important, everyone. D তে কোন দিকে হবে? Towards the center of the spiral, নাকি towards the center of the sun? Towards the Towards the center center of the sun. Correct. Absolutely right. Towards the center of the sun. কিন্তু এত দূর নিও না প্লিজ, আমি অনেকে দেখি এক্সটেন্ড করে এখানে দিয়ে দেয়। Don't do that. Stick to this. এই লাইনে থাকো। এইতো। This is the direction. I know দেখতে হয়তো একটু counterintuitive. আমি এক্সামে দিয়েছিলাম, a lot of students gave this direction. I really hope now you know this is wrong. Of course, this is wrong. Gravitational force সব সময় center of the body to the center of the body act করে, always. কোন exception নাই এটার। Draw an arrow at point D to show the direction of the force acting on the comet. এটা তো করলাম। At which of the points shown does the comet have the greatest? Okay, এই যে দেখছো, এটা তুমি এখন অ্যান্সার করতে পারবা, আমরা এই জায়গায় শিখছি। দেখো তো, কাইনেটিক এনার্জি গ্রেটেস্ট হয় কখন? when it approaches towards এক্স্যাক্টলি, মানে যত কাছে আসবে সান থেকে, যত দূরে যাবে তত পোটেনশিয়াল এনার্জি বাড়ে, আর যত কাছে আসবে তত কাইনেটিক এনার্জি বাড়বে। তার অ্যান্সার কি হবে? B. কারেক্ট, রাইট, B. রাইট। কোয়েশ্চেন 2 আমাদের লাস্ট কোয়েশ্চেন এন্ড উইল বি ডান। একদম কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেন সহ লেকচার শেষ করে ফেলতেছি। নাও, which list gives the astronomical objects in order of size starting with the largest? Largest থেকে smallest দিকে যাও। B. B. Galaxy, solar system, sun, planet. Okay, right. The Earth and Mars are planets in our solar system. State 2 ways in which the orbits of Earth and Mars are similar. 2 ways বলছে। এটাও তো আমাদের লেকচারে ছিল যে orbits of planets একটা টপিক ছিল না? Orbits of comets এর আগে এই যে orbits of planets কি দেওয়া যায়? ওদের অরবিট গুলা slightly elliptical আর
they all travel in the same direction. এটা আমার বেশি ভালো লাগে না. This is the point. লিখলে মার্ক পাবা. But আর তো কিছু নাইও. Fine, go with this. They all travel in the same direction. Around the sun. Everyone বুঝছো কি দেখলাম? Yes, sir. Yes. Sir. তাহলে দুইটা পয়েন্টস কি? আর আমি লিখতেছি না, লিখে টাইম ওয়েস্ট করতেছি না. রিপিট আফটার মি বিকজ এটা তোমাদের কমপ্লিট করতে হবে. একটা পয়েন্ট কি ছিল? Sir, they have same Slightly- radii. No, slightly What? elliptical. They don't have same radii. তুমি এইটা কই দেখলা? They have same radii. Anha, they don't have same radii, but their orbits are slightly elliptical. এটা একটা পয়েন্ট. আরেকটা পয়েন্ট কি? All They travel in the travel same the direction same around the direction sun. around the sun. Around the sun, correct. Next question. State one way in which orbits of Earth and Mars are different. এবার তুমি বলতে পারো আনহা, তুমি যেটা বলছিলা ওদের অরবিটাল রেডিয়াই কি সেম? No, sir. এবার বলতে পারো যে they have different orbital radii, or in fact you can also say they have different orbital time period. Right. Next যাই. Last. Deimos is a moon that orbits the planet Mars. এই যে মার্সের মুনের নাম হলো Deimos. The radius of orbit is 23,500 kilometer and its time period is 1.26 days. কে জানি আমাকে ইউনিটের কথা জিজ্ঞেস করছিলা? Who asked me about the unit? Guys, someone among you asked me about the unit. I don't remember who that was, but I hope now you have your answer. Reshat, right? দেখো আমি বললাম না যে কোয়েশ্চেনে বলেই দিবে. দেখো ইউনিটটা কি? It's kilometer per day. এটা পারবা নাম্বার করে দিতে হবে? তার মানে দেন স্যার। No, sir. পারবো স্যার। Sir, কিলোমিটার পারবো। গুড কিলোমিটারকেও কনভার্ট করতে হবে না, ডেকেও কনভার্ট করতে হবে না. আমার কাছে চাইছে কি? They asked me for the orbital speed. So orbital speed এর ইকুয়েশন কি হয়? V equals 2 pi r by t. r এর ভ্যালু এই যে রেডিয়াস অফ অরবিট, এই ভ্যালু আর টাইমের ভ্যালু 1.26 বসায় দিবা, যেটা আসবে সেটাই তোমার অ্যান্সার. এবার বুঝছো তো সবাই? Yes, sir. Yes, sir. লাস্ট কোয়েশ্চেন. 2 মিনিট. বাহ, সুন্দর টাইমিং আজকে, একদম পারফেক্ট টাইমিং হয়ে যাচ্ছে. ঘরে ঢুকছি একদম পারফেক্ট টাইমে, লাস্ট কোয়েশ্চেন দিয়ে ক্লাসও শেষ হবে পারফেক্ট টাইমে. ওকে, দেখি. Enceladus is a moon that orbits the planet Saturn. Enceladus has a similar orbital period to that of Deimos, but its orbital speed is about 10 times larger. Explain how this is possible. Okay, কিছু বুঝছো কোয়েশ্চেন? একদম অনেস্টলি বলো তো. Sir, massive difference. ম্যাসের ডিফারেন্স না স্যার, ম্যাস ডিফারেন্স দিয়ে অ্যানসার করা যাবে না. এনিওয়ান? Radius. Yes, Radius that's how you smaller. ask about it. Exactly. দেখো, why don't I just bring in the equation one more time? V equals 2 pi r divided by t. কি বলছে দেখি? Has similar orbital period. তো দুইজনের orbital periodটা সেম. Orbital period same, but its orbital speed is about 10 times larger. Speed নাকি 10 times larger. এখন স্পিড কে কি শুধুমাত্র এই টাইম পিরিয়ড ডিটারমাইন করে? অফকোর্স নট. স্পিডের একটা ডিটারমাইনিং ফ্যাক্টর তো আমার এই রেডিয়াসও. টাইম কনস্ট্যান্ট হোক, দ্যাটস ফাইন. স্পিড 10 টাইমস গ্রেটার হওয়া মানে কি? ওর অরবিটাল রেডিয়াসটাও নিশ্চয়ই 10 টাইমস লার্জার, খালি গ্রেটার না, 10 টাইমস লার্জার হতে হবে. স্যার অ্যানসারে কি 10 টাইমস লার্জারই লিখতে হবে? লিখতে হবে 2 মার্ক, কারেক্ট. Radius 10 times larger হতে হবে? ইয়েস. প্যালেট স্পিড কিভাবে লার্জার হবে বলো? বুঝছি। এবার ক্লিয়ার হয়েছে? Yes. আবার ওকে, গ্রেট. Yes. That's it for today. এই লেকচারটা আমি আপলোড Sir. করব. এন্ড জি স্যার বলেন. Sir, তাহলে রেডিয়াস আর স্পিড কি ডাইরেক্টলি প্রপোর্শনাল? আচ্ছা, রেডিয়াস আর স্পিড ডাইরেক্টলি প্রপোর্শনাল শুধুমাত্র তখনই বলতে পারবা যদি কে কনস্ট্যান্ট থাকে? টি। টাইম। এই জায়গায় বলছিল have similar orbital time period.
যেহেতু টাইম পিরিয়ডটাকে কনস্ট্যান্ট বলতে পারছি এই জায়গায়, তখন আমি ডাইরেক্টলি প্রপোর্শনাল বলতে পারবো। এবার Yes, আনসার sir. পাইছো? Yes, sir. ওকে গ্রেট। তাহলে দ্যাটস ইট। জি স্যার বলেন। স্যার কোশ্চেনে তো 2 মার্কস দেওয়া, তো রেডিয়াসেরটা তো একটা মার্কিং পয়েন্ট, আরেকটা মার্কিং পয়েন্ট কিসের? এটা রিচ করলা কিভাবে? হাউ ডিড ইউ রিচ দিস কনক্লুশন? বাই ইউজিং দ্য ইকুয়েশন। এক্স্যাক্টলি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। Done? Alright guys, I'll see you guys on Tuesday, but please make sure you all complete the assignment. Radioactivity assignment থাকবে Tuesday এর জন্য. Take care everyone. Allah Hafiz. Assalamu I alaikum. love you, sir. Salam. Bye-bye. আসসালামু আলাইকুম।